আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় প্রাথমিক চিকিৎসা বক্স বা ফার্স্ট এইড বক্স। এই ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি থাকে এবং এই বক্স থাকলে কি কি সুবিধা হয়, এই বক্সে কি কি আইটেম থাকবে, এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমি রাজ হোসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। তাহলেই প্রথমেই আসি, ফার্স্ট এইড বক্স কি বা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাটি কি। ফার্স্ট এইড বক্স বলতে সাধারণত একটি বাক্সকে বোঝায়, যেখানে কাটা, আঁচড়া, পোড়া, ক্ষত বা মচকে যাওয়া সহ ছোটখাটো আঘাতের প্রাথমিক চিকিৎসার জন্য দরকারি সামগ্রী সেখানে থাকে। কিছু ফার্স্ট এইড বক্সে জীবন রক্ষাকারী জরুরি সরঞ্জাম বা ঠান্ডা ওষুধের মতো সুবিধার আইটেমগুলো অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আমরা অনেকেই জানি না যে ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বক্স আমাদের কিভাবে কাজে আসতে পারে। তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে এবং শুনতে হবে, তাহলে আমরা জানতে পারবো ফার্স্ট এইড বক্স আমাদের জীবনের জন্য কি পরিমাণ একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। তাহলে এবার আসি, ফার্স্ট এইড বক্স এর সুবিধা কি কি। ফার্স্ট এইড বক্সের সুবিধার মধ্যে প্রথমেই ফার্স্ট এইড বক্সটি সহজেই বহন করা যায়। 2 নম্বর, এই বক্সের ভিতরে একের ভিতর অনেক কিছু থাকে। এবং 3 নম্বর, তুলনামূলকভাবে কম দামে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট এই বক্সে থাকে। এবার আমরা জানবো এই ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বক্সে কি কি আইটেম অবশ্যই থাকতে হবে। প্রথমেই 1 নম্বরে আসি, এই ফার্স্ট এইড বক্সে গজ থাকতে হবে, যা দ্বারা আমরা কোনো কেটে ছোড়া গেলে এখানে আপনি ব্যান্ডেজ করতে পারবেন এই গজ দ্বারা। দ্বিতীয় নম্বর যেটি থাকবে, অবশ্যই ব্যান্ডেজ থাকতে হবে, যা মাইক্রোপোড বা ওয়ান টাইম ব্যান্ডেজ এই বক্সে আমরা রাখতে হবে। 3 নম্বর, তুলা বা কটন অবশ্যই থাকতে হবে। কোনো ক্ষতস্থান বা রক্ত বের হলে আমরা এই কটন বা তুলা দিয়ে সেটি ড্রেসিং করতে পারবো। 4 নম্বর, অবশ্যই একটি কাঁচি থাকতে হবে, যেন কোনো ব্যান্ডেজ করতে এই কাঁচি দিয়ে আমরা কাটতে পারি। 5 নম্বর যেটি থাকবে সেটা হচ্ছে জীবাণুনাশক অ্যান্টিসেপটিক থাকবে, যেমন এই জীবাণুনাশক অ্যান্টিসেপটিকের মধ্যে স্যাভনল, ডেটল, হ্যাক্সিসলের মতো অ্যান্টিসেপটিকগুলো আপনাকে রাখতে হবে। 6 নম্বর যেটি হচ্ছে জরুরি কিছু ওষুধপত্র, যেমন প্যারাসিটামল, খাওয়ার স্যালাইন, গ্যাস্ট্রিকের ওষুধ, ব্রান যেমনি পুড়ে গেলে তার ক্রিম ইত্যাদি, এরকম জরুরি কিছু ওষুধ আমরা এই বক্সে রাখতে পারি। এবং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, এই জরুরি ওষুধগুলো যেন মেয়াদ এক্সপায়ার্ড না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে নতুন ওষুধ আমাদের এই বক্সে সংরক্ষিত রাখতে হবে। 7 নম্বর, অবশ্যই এই বক্সে একটি জ্বর মাপার জন্য থার্মোমিটার থাকতে হবে। 8 নম্বর, পালস অক্সিমিটার রাখতে হবে। এই পালস অক্সিমিটার আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা দেখার জন্য অবশ্যই এই বক্সে রাখতে হবে। 9 নম্বর যেটি থাকবে সেটা হচ্ছে একটি গ্লুকোমিটার। বাসায় অনেক ডায়াবেটিস রোগী থাকতে পারে, এদের জরুরি প্রয়োজনে এই গ্লুকোমিটার দিয়ে আপনি ডায়াবেটিস চেক করতে পারবেন প্রাথমিক অবস্থায়। 10 নম্বর যেটি থাকবে ব্লাড প্রেশার মেশিন, যাকে আমরা বিপি মেশিন হিসেবে জানি। প্রাথমিকভাবে এই ব্লাড প্রেশার বা বিপি মেশিন দিয়ে আমরা ব্লাড সার্কুলেশন লেভেলটি আমরা দেখতে পারি। অনেকেই ব্লাড প্রেশার যদি মাপতে না পারেন, সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়। এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে আমরা ব্লাড প্রেশার মাপতে পারি। এই 10টি আইটেম অবশ্যই আমাদের ফার্স্ট এইড বক্সে রাখতে হবে। এই 10টি আইটেম ফার্স্ট এইড বক্সে যদি রাখা যায়, তাহলে আমাদের জরুরি বা প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসা আমরা সহজেই বাসায় বসে বা বিভিন্ন ট্রাভেলে বা যেখানে সেখানে আমরা এটি বহন করে এটি আমরা কাজে লাগাতে পারি, যেটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি প্রশ্ন একজন গ্রাহক করেছেন, এই যে আইটেম ফার্স্ট এইড বক্স, এগুলো কোথায় পাবেন? আপনারা এগুলো বাজারে একটা করে আইটেমও কিনতে পারেন। একটি ভালো ফার্স্ট এইড বক্স
পাওয়া যায় বাজারে, সেটা কিনতে পারেন এবং একটি আইটেম কিনতে পারেন। তাছাড়া একটি পেজ আমি আপনাদের বলবো, যে পেজে তারা একটি প্যাকেজ আকারে একটি বক্স সহ, সুন্দর একটি চমৎকার একটি ডিজাইনের বক্স সহ এই আইটেমগুলো একটি প্যাকেজ পাওয়া যায়, সেটা হচ্ছে উম্মা ওয়ে, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই পেজেও আপনারা এই বক্সটি, আপনারা ফার্স্ট এড বক্সটি পারচেজ করতে পারবেন, যেটি আপনাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে থাকবে। সকলে ভালো থাকবেন। সামনে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আমি আজকের মতো এখানেই। অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।